হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান করা 10 জন ব্যাটসম্যানদের সম্পর্কে জানবো। আর এক নম্বরে যে রেকর্ডটি রয়েছে এটা অলমোস্ট 12 বছর ধরে কেউ ভাঙতে পারছে না, আর আগামী 10 বছরে কেউ ভাঙতে পারবে বলে মনে হয় না। তো অলরেডি অনেকেই হয়তো গেস করে ফেলেছে এই রেকর্ডটি কার নামে রয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। 10 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। 2024 সালে লখনউয়ের হয়ে 124 রানের অপরাজিত ইনিংস খেলেছিল মার্কাস স্টোইনিস। শুরুতে সিএসকে 210 রানে টার্গেট দিলে মার্কাস স্টোইনিস তার অগ্নিঝরা ব্যাটিং করে মাত্র 63 বলে অপরাজিত 124 রান করে, আর দলকে জিতিয়েই মাঠ ছাড়ে। ওই ম্যাচে মার্কাস স্টোইনিস 196 স্ট্রাইক রেটে ব্যাটিং করে 13টি 4 এবং 6টি 6 হাঁকিয়েছিল। Bang! Six! Off and the 100 here for Marcus Stoinis. This is it. 9 নম্বরে রয়েছে আরও একজন ওজি প্লেয়ার, আর সে হলো 3 বারের অরেঞ্জ ক্যাপ উইনার এবং সানরাইজার্সের মোস্ট ডমিনেটেড ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার, যার ক্যাপ্টেন্সিতে সানরাইজার্স 2016 সালে আইপিএল জিতেছিল। আর ব্যাটিংয়েও ডেভিড ওয়ার্নার সানরাইজার্সের হয়ে মেজর রোল প্লে করেছিল। ডেভিড ওয়ার্নার 2017 সালে কেকেআর এর এগেইনস্টে তার আইপিএল ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর করেছিল, যেখানে সে 10টি 4 এবং 8টি 6 এর সাথে 126 রান করেছিল। আর ওই ম্যাচে তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 213। Back to back to pick up an IPL 100. 8 নম্বরে রয়েছে মুরলী বিজয়। মুরলী বিজয় তার সেঞ্চুরিটি করেছিল 2010 সালে, যেখানে সিএসকে ভার্সেস রাজস্থান রয়্যালসের ম্যাচে সিএসকে এর হয়ে 127 রানের অসাধারণ ইনিংসটি খেলেছিল মুরলী বিজয়। আর 226 স্ট্রাইক রেটে ব্যাটিং করে সে 8টি 4 এবং 11টি 6 হাঁকিয়েছিল। 7 নম্বরে রয়েছে এবারের আইপিএল এর সবচেয়ে এক্সপেন্সিভ প্লেয়ার ঋষভ পান্ত। ভাই, ঋষভ পান্ত এমন একজন ব্যাটসম্যান যে কিনা টেস্টেও টি20 স্টাইলে ব্যাটিং করে থাকে। 2018 সালে ঋষভ পান্ত তার পিক ফর্মে ছিল। ওই সিজনে ঋষভ পান্ত 52 এভারেজে 684 রান করেছিল, আর ওই সিজনে সে তার এই সেঞ্চুরিটি হাঁকিয়েছিল। 2018 সালে ঋষভ পান্ত সানরাইজার্সের এগেইনস্টে 128 রানের অপরাজিত ইনিংস খেলে দিল্লিকে 187 রানের সংগ্রহ এনে দেয়। কথায় আছে প্রেসার মানুষকে স্ট্রং করে তোলে, আর এই ম্যাচটিতে তা প্রমাণও হয়ে গিয়েছিল। শুরুতে ঋষভ পান্ত দিল্লির দুই ব্যাটসম্যানকে রান আউট করে ফেলেছে। শ্রেয়াস আয়ার এবং হর্ষাল প্যাটেল দুজনই মিসকমিউনিকেশনের ফলে রান আউট হয়ে যায়, যার ফলে দিল্লি ক্যাপিটালস প্রেসারে পড়ে যায়। এরপর ঋষভ পান্ত প্রথম 36 বলে 50 করে। তারপর শুরু হয় তার ব্যাটিং তাণ্ডব। পরবর্তী 27 বলে সে 73 রান নিয়ে আসে, আর ওই ইনিংসটিতে ঋষভ পান্ত 15টি 4 এবং 60টি 6 হাঁকিয়েছিল। And there he goes again. And what a way to notch up his first 100. 6 নম্বরে রয়েছে দ্য প্রিন্স শুভমান গিল। 2018 সালে আইপিএল ডেবিউর পর থেকেই কনসিস্টেন্ট পারফরমেন্স করে আসছে শুভমান গিল। প্রতিটা সিজনেই তার ব্যাটিং এভারেজ 30-এর উপরে ছিল, শুধু 2021 ছাড়া। আর 2023 সালে শুভমান গিল তার প্রাইমে ছিল। 2023 সালে শুভমান গিলের ব্যাটে 3টি সেঞ্চুরি এসেছিল। আর 2023 সালে এমআইয়ের এগেইনস্টে শুভমান গিল তার ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর করেছিল, যেখানে সে 215 স্ট্রাইক রেটে ব্যাটিং করে মাত্র 60 বলে 129 রান